পারি না, পায়ে পা মিলাতে হবে না, নামাজ পড়ছি তো, দুইজন মুসল্লি নামাজ পড়েন, পায়ে পা মিলাতে হবে না। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস পেশ করুন। বলুন যে জাল হাদিস তো দূরের কথা, ফেকাতে লেখা আছে যে ওই ফেকাতে লেখা আছে 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। পেশ করুন যে মুখ ফেকাতে লেখা আছে। আমির পড়েছে, আমির, জি আমির পড়েছে 4 রাউন্ড। আরে বললাম তো আমির বলেছে, আমি বলেই কোন বইয়ে লেখা আছে তো বলেন, হাদিস তো দূরের কথা। তো বলুন মুফতি সাহেব, আলেম সাহেব, আপনি আমিরের কথা শুনবেন না কোরআন সুন্নাহর কথা শুনবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি দুই মুসল্লির মধ্যখানে যদি ফাঁক যদি থাকে, এর দৃষ্টান্ত দিচ্ছি আমি, এখানে ফতোয়া দিচ্ছি না, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছি না। মানে অনেকেই তো বলতে পারেন যে ফাইজি সাহেব বলে চলে গেলেন আমাদের একতরফা ভাবে, এই জন্য এখানে তো অনেক আলেম ওলামা আছেন, যদি দলিলটা জানা থাকে তাহলে বলবেন তো। আর বিখ্যাত আলেম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম।